আপনি নিজেই ঠিক করুন, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। তবে মজার একটা জিনিস আপনাকে দেখাই, আপনি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। ধরুন এটা জান্নাত, JANNAH, আর ধরুন এটা জাহান্নাম। এটা জান্নাত, এটা জাহান্নাম আপনি মনে করেন। এবার আপনি আছেন ঠিক বিচখানটায়, এই বিন্দুর এখানটায়। আপনি সৎ আমল করছেন, সৎ কাজ করছেন, ভালো কাজ করছেন, করতে 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 এমন তো সময় আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে ঠিক জাহান্নামের কাছে চলে গেছেন। জাহান্নামের কাছে গিয়ে আপনি শুধুমাত্র জাস্ট একটা একটা মাত্র ইউটার্ন, শুধু এইখানটায় এসে আপনি জাস্ট একটা ইউটার্ন নেবেন। ইউটার্ন নিয়ে আপনি যদি এই জায়গায় ইউটার্ন নেওয়ার পরে এইখানে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম দেখবে যে আপনার উদ্দেশ্য কোন দিকে ছিল। যেহেতু আপনি খারাপ কাজ করতে 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 জাহান্নামের কাছে চলে এসেছেন এবং সেখানে গিয়ে আপনার মনে পড়েছে যে আমি অসৎ কাজ করছি, তখন আপনি জাস্ট শুধুমাত্র একটা ইউটার্ন নিলেন, নিয়ে জান্নাতের দিকে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার সেই তওবাকে কবুল করে নিয়ে, শুধুমাত্র ইউটার্ন নেওয়ার জন্য কবুল করে নিয়ে হয়তো আপনাকে এখানে মাফ করে দিতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনাকে জান্নাত দিতে পারে। আর আপনি এখান থেকে যখন আপনি এই এই জাহান্নাম, আপনি বিন্দুতে এখানটায় আছেন মাঝখানে, আপনি ভালো কাজ করতে 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 জান্নাতের কাছে চলে এসেছেন। এবার জান্নাতের কাছে এখানে এসে আপনি আবার সেই অসৎ কাজে লিপ্ত হয়েছেন। লিপ্ত হওয়ার পরে এখানেও ঠিক একই সেম প্রসেস, আপনি শুধুমাত্র জাস্ট একটা ইউটার্ন, এখানটায় এসে আপনি একটা ইউটার্ন নিলেন জাহান্নামের দিকে, জাস্ট একটা ইউটার্ন। এবং এমত অবস্থায় যদি আপনার মৌত হয়, যদি এই সময় এই জায়গায় এসে আপনি মরে যান, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে যে আপনার গতিটা কোন দিকে ছিল, আপনার চিন্তা ভাবনাটা কোন দিকে ছিল, আপনি কোন দিকে গেছেন, আপনার নিয়তটা কোন দিকে ছিল। আর এই জায়গায় যদি আপনি মরে যান, তাহলে আপনি নিজেই একবার ভেবে দেখুন যে এইদিকে আপনার জাহান্নাম, আপনি ভালো কাজ করতে করতে জান্নাতের কাছে এসে গেছেন, এখান থেকে জাস্ট শুধু একটা ইউটার্ন জাহান্নামের দিকে। আর আপনি খারাপ কাজ করতে করতে যখন জাহান্নামের দিকে গেছেন, সেখান থেকেও শুধুমাত্র একটা ইউটার্ন নিয়ে জান্নাতের দিকে এসেছেন। সেক্ষেত্রে সেই জায়গায় যদি আপনার মউত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার সেই তওবা করার কারণে, জাস্ট ইউটার্ন নিয়ে ফিরে আসার কারণে হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। তাই বেঁচে আছি মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে মানে, আর আমাদেরকে প্রতিদিন একটা করে সকাল উপহার দিচ্ছে মানে, আমাদের এটা চিন্তা করতে হবে যে আমাদের মাফ চাওয়ার এখনো সুযোগ আছে, সংশোধন হয়ে ফিরে আসার এখনো সুযোগ আছে। আর এই এত বড় একটা উপহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে আমাদের কাছে আসছে, প্রতিদিন একটা করে সকাল উপহার পাচ্ছি, তার মানেই আমাদেরকে ফিরে আসতেই হবে। আর একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করে, নিজের ভুলগুলোর উপরে অনুশোচনা করে একবার ইস্তেগফার করে ফিরে আসেন। যদি আপনার ইস্তেগফার আল্লাহর দরবারে কবুল হয়, আপনার হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আপনার এই খারাপ কাজগুলো, অসৎ কাজগুলো নেকিতে পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি।